যেই জবানে কথা বলি একটু আওয়াজ করে বলুন তো, জবান দিয়েছেন কে? অনেক সময় দেখা যায় প্যারালাইসিস রোগ দেখা দেয়, ব্রেইন স্ট্রোক দেখা দেয়, যার ফলে অনেকের মুখ বাঁকা হয়, অনেকের জবান বন্ধ হয়। দোকানপাটে বসে, হাট বাজারে বসে বলি অমুকের প্যারালাইসিসে মুখটা বাঁকা হয়ে গেছে, জবানটা বন্ধ হয়ে গেছে। আসলে প্যারালাইসিস জিনিসটা কি, ব্রেইন স্ট্রোক জিনিসটা কি? এটা একটা উসিলা মাত্র। আসলে করছেন কে? জোরে বলেন কে? তাহলে তিনি সেই আল্লাহ যিনি আমাদেরকে মুসিবত থেকে উদ্ধার করতে পারেন, আবার মাঝে মধ্যে সেই আল্লাহ আমাদেরকে মুসিবতে ফেলেও দেন, ঠিক কিনা? যিনি আমাদেরকে সুখ দান করে, যিনি আমাদেরকে দুঃখ দান করে, সবকিছু যিনি করেন উভয় অবস্থায়, সেই মহান মালিকের শুকরিয়া আদায় করা দরকার আছে না নাই? তাহলে যদি একটু পরীক্ষা নেই যে গত 24 ঘন্টায় কয়বার সেই মালিকের শুকরিয়া আদায় করেছি, কয়বার আল্লাহকে আল্লাহ বলে ডেকেছি, কয়বার আল্লাহর স্মরণটা অন্তরে রাখতে পেরেছি, যদি হিসাব নেই তাহলে দেখা যাবে আমাদের সময়ের 95% সময় আমরা হেলায় হেলায় কাটিয়েছি, 5% সময়ও আল্লাহর কাজে ব্যয় করছি কিনা এটা সন্দেহ আছে। কারণ আমরা আল্লাহর বান্দা, এটা শুধু মুখে স্বীকার করি, অন্তরে নয়। যদি অন্তরে স্বীকার করতাম আমরা আল্লাহর বান্দা, তাহলে আল্লাহর ভয় ঠিকই আমাদের অন্তরে থাকতো। যুবক ভাইয়ারা আমার, কথাটা এই কারণে বললাম, আমি আজকে যখন মাহফিলের দিকে আসতেছি হঠাৎ করে আমি ফেসবুকটা ওপেন করে দেখলাম আমার হবিগঞ্জের একটা ঘটনা। আজমিরীগঞ্জ উপজেলায় দুই পক্ষের সংঘর্ষ হয়েছে। হতে পারে কোনো সম্পদের ভাগ বাটোয়ারা নিয়ে, হতে পারে টাকা পয়সা নিয়ে, জায়গা জমি নিয়ে। এই বিষয় নিয়েই তো সমাজের মধ্যে ফিতনা হয়, ঝগড়া হয়। যদি কোনো একটা বিষয় নিয়ে হয়ে থাকে, দুই পক্ষের মারামারির ফলে আমি ফেসবুকের মধ্যে দেখলাম একজন ভদ্র মহিলার ঠুট দিয়া, এটাকে ত্রিপলা টেটা বলে, তিন মুখ, আপনারা কি বলেন জানি না, তে মুখি তে কাইটা বলেন নাকি, তিন কাইটা, এই তিন কাটিয়া একটা টেটা একজন ভদ্র মহিলার ঠোঁট দিয়া ঢুইকা এপাশ থেকে ওপাশে বের হয়ে গেছে। দুইটা হাত দিয়ে টেটাটাকে ধরে রাখছে। আর একজন ভদ্রলোকের চোখের দিকে তাকাইয়া দেখলাম এই তেফলা টেটাটা তার চোখের মধ্যে ঢুকে গেছে। আর একজন ভদ্রলোককে দেখলাম হতে পারে তার ডান সাইডে অথবা বাম সাইডে টেটাটা ঢুকে গেছে। আমি দেখতেছি রক্তগুলা টপ টপ করে পড়তেছে। হঠাৎ করে তাদের এই দৃশ্য দেখে আমার চোখটা দিয়ে পানি চলে আসলো। এরাও তো কোনো না কোনো মায়ের সন্তান, যারা তাদেরকে আঘাত করেছে, অথবা এরাও হয়তো তাদেরকে আঘাত করেছে। দুই পক্ষের সংঘর্ষ হওয়ার কারণে এক পক্ষ আরেক পক্ষকে রক্তাক্ত করেছে। আব্বাজিরা আমার, এটা সভ্য সমাজে মুসলমানদের কাজ হতে পারে না। এইগুলা হচ্ছে জাহিলি খাসিয়ত। কথা কোন ঠিক কিনা? আইয়ামে জাহিলিয়াতের যুগে এই সমস্ত বর্বরতা হতো, এই সমস্ত মূর্খতা হতো। কারণ এখন তো আমরা সভ্য সমাজে বাস করি, এখন কেন এই সমস্ত দৃশ্য হবে? তখন আমার মনে পড়ে গেল, এরা হয়তো আমার আল্লাহর তাআলার ভয় অন্তরে রাখতে পারে নাই, আল্লাহর স্মরণ হয়তো তাদের অন্তরে ছিল না, যেই কারণে তাদের আজকে এই অবস্থা। ওই সমস্ত গাফেল ব্যক্তিদের সম্পর্কে সূরা তাহার 124 নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকান ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা।
আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও জগৎবাসীরা শোনো, যারা আমি আল্লাহর জিকির থেকে দূরে সরে যায়, যারা আমি মৌলার স্মরণ থেকে গাফেল হয়ে যায়, আল্লাহ বলেন আমি তাদের জন্য কঠিন শাস্তি নির্ধারণ করে রেখেছি। আর ওই শাস্তির ধরনটা বলতে গিয়ে আল্লাহ বলেন, রোজ কিয়ামতের ময়দানে ওই সমস্ত ব্যক্তিদেরকে আমি অন্ধ করে উত্তোলন করব। তখন কিয়ামতের ময়দানে ওই লোকগুলো আমার আল্লাহকে এইভাবে প্রশ্ন করবে, ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া কাদ কুনতু বাসীরা। লোকেরা আল্লাহ তাআলাকে বলবে, আল্লাহ আমরা তো দুনিয়ার জমিনে চক্ষুষ্মান ছিলাম, আমাদের তো দৃষ্টি শক্তি ছিল, দৃষ্টি থাকা সত্ত্বেও আজকে কিয়ামতের ময়দানে কেন আমাদেরকে অন্ধ করে উঠাইলা? তখন আমার আল্লাহ তাদের জবাব দিয়ে বলবেন, ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা। জোরে বলুন না আল্লাহু আকবার। আমার আল্লাহ জবাব দিবে, বান্দা এই কারণে আজকে তোমাকে অন্ধ করে উঠানো হয়েছে, কারণ আমি আল্লাহর সত্য বিধান তোমার নিকট পাঠানো হয়েছিল। আমার সত্য বিধান পাবার পরও তোমার দৃষ্টি থাকা সত্ত্বেও তুমি আমার সত্য বিধানকে গ্রহণ করো নাই। সত্য বিধান মানে হচ্ছে মহাগ্রন্থ আল কোরআন। আল্লাহ বলে, বান্দা আমার সত্য কিতাব, সত্য কোরআন আমার হাবিবের মাধ্যমে তোমাদের নিকট পাঠিয়েছে, তোমাদের দৃষ্টি থাকা সত্য তোমরা তা অনুধাবন করো নাই, অনুসরণ করো নাই। যেই কারণে আজকে কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তোমাদেরকে দৃষ্টি থাকার পরেও অন্ধ বানায়া উত্তোলন করেছে। তাইলে বলুন, আল্লাহর আদেশ মান্য করলে লাভ হয় না লস হয়? আল্লাহর আদেশ অমান্য করলে লাভ হয় না লস হয়? বন্ধুরা আমার, বাবাজিরা, মানব জাতির উত্তম সংবিধান হচ্ছে মহাগ্রন্থ আল কোরআন। কথা বলেন ঠিক কিনা? প্রত্যেকটা মুসলমানের ঘরের মধ্যে যদিও কোরআন শরীফ আমরা যত্ন করে রেখেছি, কিন্তু তার সঠিক চর্চা অনেক পরিবারের মধ্যে হয় না। আজকে যদি কোরআন শরীফের চর্চা যদি প্রত্যেকটা ঘরে ঘরে থাকতো, এই সমাজের মধ্যে মারামারি হইতো না, কাটাকাটি হইতো না, হিংসা নিন্দা থাকতো না, গীবত থাকতো না, চুগলখড়ি থাকতো না, পরনিন্দা থাকতো না, মানুষ আল্লাহর ভয় অন্তরে রাখতে পারতো। কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু একটাই কারণ হলো, কোরআন শরীফ আমাদের ঘরের মধ্যে আমরা রাখছি ঠিক, কিন্তু এর চর্চা আমাদের মধ্যে নাই। আমরা দুনিয়ার অর্থ সম্পদের লোভে এমন ভাবে মত্ত হয়ে গেছি, একটা বড় আল্লাহর ভয় অন্তরে কাজ করে না। অনেকে আছে কাকে মাইরা ব্যবসার মধ্যে লাভবান হবে, কেউ আছে কার চাকরিচ্যুত করে নিজে ওই জায়গাটা দখল করবেন। ঠিক কিনা বলুন? কার জায়গাটাকে দখল করবে সমাজের মানুষ উপচে পড়ে লেগে থাকে। আচ্ছা বলুন, আমি যদি সারা দিন জমিনে কাজ করি, ফসল যদি ভালো ফলাইতে চাই, বরকত দেওয়ার মালিক কে? আমরা কি নিজে নিজে ফসলে বরকত বাড়াতে পারবো? চাকরিতে পারবো? ব্যবসাতে পারবো? কিন্তু ভাইয়ারা আমার, সমাজের মানুষ আল্লাহকে ডাকার সময় হয় না। যদি জিজ্ঞেস করেন, ভাই নামাজ কালাম পড়েন না কেন? কয় ভাই কাজ কামের কারণে পারি না। ঠিক না ঠিক? একটা সহজ কথা বলে দেয় যে কাজ কম করার কারণে নামাজটা সঠিকভাবে পড়তে পারি না, হেদ ফাতরে থাকি, সঠিকভাবে নামাজটা পড়তে পারি না। আমি বলবো, ভাইয়া আপনার জন্য তো আল্লাহ পাক পুরাটা জমিনকে নামাজের জন্য পাক বানিয়ে দিছে। কথা বলেন ঠিক কিনা? আপনার জন্য পুরাটা জমিনকে আমার আল্লাহ নামাজের জন্য পাক বানাইয়া দিছে। আপনি খেত পাথরে কাজ করেন, অসুবিধা নাই। ইযা কুদিয়াতুস সালাত, যখন সালাতের জন্য ডাকা হবে সালাত কায়েম করুন। সঙ্গে সঙ্গে আল্লাহ বলেছেন ফান্তাশিরু ফিল আরদ, যখন সালাত শেষ হয়ে যায় তুমি রিজিকের তাল্লাশ করো, আর বৈরাগ্য হয়ে বইসো না, তুমি রিজিকের তাল্লাশ করো, ঘাম জড়াও। কিন্তু এত সুন্দর বিধান পাবার পরেও আজকে দেখা যায় আমরা আল্লাহর ইবাদত থেকে বঞ্চিত। বন্ধুরা আমার, বাবাজিরা আমার, পৃথিবীর মধ্যে যতটা রাষ্ট্র আছে প্রত্যেকটা রাষ্ট্রের মধ্যে সংবিধান রচনা আছে না নাই?
আমাদের বাংলাদেশের মধ্যেও রাষ্ট্রীয় সংবিধান আছে, কিন্তু মাঝে মধ্যে দেখা যায় সংবিধানের মধ্যে উলট পালট হয়। কিন্তু মুসলমান শুনো রে, পৃথিবীর মধ্যে উত্তম সংবিধান হচ্ছে মহাগ্রন্থ আল কোরআন। যেই কোরআনের মধ্যে আমাদের পারিবারিক শিক্ষার গুরুত্ব আছে, রাষ্ট্রীয় শিক্ষার গুরুত্ব রয়েছে, সামাজিক শিক্ষার গুরুত্ব রয়েছে। কথা বলেন ঠিক কিনা? অর্থাৎ এই কোরআন শরীফের মধ্যে এমন কোনো দিক নাই যেই দিকে আমার আল্লাহ আমাদেরকে গাইডনেস না করেছেন। আসল কথা হলো আমরা এই কোরআনকে ফলো করে না বিদায় এই জন্য আজকে বিশ্বের মধ্যে আমরা পিছিয়ে আছি। আর আমাদের সত্যবাণী কোরআনকে রিসার্চ করে আজকে ইহুদি খ্রিস্টানরা আকাশপথে উড়োজাহাজ উড়াচ্ছে, সমুদ্রপথে জাহাজ দৌড়াচ্ছে। কথা কোন ঠিক কিনা? আপনি গণনা করে দেখেন কয়টা মুসলমান বিজ্ঞানী আছে আকাশপথে উড়োজাহাজ উড়ায়, কয়টা মুসলমান বিজ্ঞানী আছে সমুদ্রপথে জাহাজ দৌড়ায়, কয়টা মুসলমান বিজ্ঞানী আছে বড় বড় বৈজ্ঞানিক যন্ত্রপাতি আবিষ্কার করে। খোঁজ করলে দেখা যায় যদিও মুসলমানের মধ্যে বিজ্ঞানীর জন্ম হয়েছে, কিন্তু ওইগুলাকে ইহুদি খ্রিস্টানগুলা টাকা দিয়ে কিনে নিচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আমাদের বাংলাদেশেও ইতিপূর্বে দেখেছি কিছু কিছু মেধাবী যুবক, এরা যখন মোটরসাইকেলের পার্টস বানিয়ে ফেলে, বাতাসের সাহায্যে যখন মোটরসাইকেল দৌড়াতে পারে, তখন এই সুগুলা তারা আন্তর্জাতিক মিডিয়ার মাধ্যমে দেখে ওই ছেলেগুলাকে কোটি কোটি ডলার দিয়ে কিনে নিয়ে যায়। কারণ মুসলমানদের মেধার বিকাশ ঘটাইবার সুযোগ তারা দেয় না ইহুদি খ্রিস্টানরা। কথা কোন ঠিক কিনা? যদি ভাইয়ারা আমার পৃথিবীর সমস্ত মুসলমান কোরআন নিয়ে গবেষণা করত, তাইলে মুসলমান জাতির মধ্যে উত্তম জাতি পৃথিবীতে তো আর কেউ নাই। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোন ধর্মের কথা কোরআনে বলেন নাই, একটা ধর্ম ছাড়া, এই ধর্মটাই হলো ইসলাম। এই জন্য আমার আল্লাহ বলেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ বলে আমার কাছে একটা মাত্র মনোনীত দিন, এটাই হলো দীনিয়াল ইসলাম। কথা বলেন ঠিক কিনা? আর ওই ইসলাম ধর্মের অনুসারী যারা হবে এরা আল্লাহর হাবিব রহমাতাল লিল আলামিন নবীর গোলাম হবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন রহমাতাল লিল আলামিন নবীকে এই বিশ্বভুবনের মধ্যে পাঠাইয়া মুসলিম জাতিকে পৃথিবীর শ্রেষ্ঠ জাতিরূপে স্বীকৃতি দিয়েছেন। কথা বলেন ঠিক না বেঠে? ভাইয়ার আমার, বন্ধুরা আমার, আল্লাহর পক্ষ থেকে অসংখ্য কিতাব অবতীর্ণ করা হয়েছে। আমরা জানি আসমানি কিতাব 104 খানা। কথা কোন ঠিক না বেঠে? এর মধ্যে ভাইয়েরা আমার প্রত্যেকটা কিতাব আল্লাহ এক একজন নবীর উপর অবতীর্ণ করেছেন। আমাদের নবীর উপর আল্লাহ যেই কিতাব অবতীর্ণ করলেন এটা হচ্ছে মহাগ্রন্থ আল কোরআন। আর এই কোরআন নিয়ে আমার আল্লাহ বিশ্ববাসীর সঙ্গে চ্যালেঞ্জ করে বলতেছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। এটা এমন একটা কিতাব যেই কিতাবের মধ্যে বিন্দু মাত্র সন্দেহের কোনো অবকাশ নাই, যেই কিতাবের মধ্যে বিন্দু মাত্র সন্দেহের অবকাশ নাই। অথচ দেখেন মানব রচিত কিতাবের মধ্যে ভুল ত্রুটি স্বাভাবিক। ঠিক কিনা কোন? আমি বলেন, আপনি বলেন, আমরা নিজেরা যদি একটা বই রচনা করি, আমরা ইন্ট্রোডাকশনে অর্থাৎ ভূমিকার মধ্যে পাঠক মহলের কাছে আগে সরি স্বীকার করি যে লেখার মধ্যে ভুল ত্রুটি স্বাভাবিক। ঠিক কিনা বলেন? কিন্তু ভাইয়ের আমার পৃথিবীর মধ্যে একটাই কিতাব আছে যার শুরুতে কোনো সরি নাই, শেষেও কোনো সরি নাই। এটা হলো মহাগ্রন্থ আল কোরআন। আর এই কোরআন নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এটা দাজ্জালের জন্য পথ প্রদর্শক হবে না, কাজ্জাবের জন্য পথ প্রদর্শক হবে না, বেবিচারের জন্য পথ প্রদর্শক হবে না। আমার আল্লাহ বলেন হুদাল লিল মুত্তাকিন। এই কোরআন হবে মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক, মুত্তাকিদের জন্য দিক নির্দেশক। এখন আমার প্রশ্ন হলো মুত্তাকি কারা হয়, পরহেজগার কারা হয়? মুত্তাকি পরহেজগার হয় একমাত্র তারা যারা সত্যের পথে নিজের জীবনকে কোরবান করেছে, আর যেটার মধ্যে অটল হচ্ছেন সাহাবায়ে আজমাইন, তবে তাবিন, আইম্মে মুজতাহিদিন, ওলি আব্দাল, গাউস, কুতুব, অদ্যাবধি পর্যন্ত যারা হচ্ছেন তারা সব সময় সত্যের পক্ষে নিজের জীবনকে কোরবান রাখতেন। ঠিক না বেঠিক? আরেকটা জিনিস ফলো করবেন, সাহাবায়ে কেরাম এই কোরআনকে কিভাবে তারা ধারণ করেছেন। আল্লাহ যখন কোরআনের আয়াতগুলো অবতীর্ণ করতেন তখন এই আয়াতগুলা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবায়ে কেরামের সামনে যখন বলতেন
তখন বলার পরে সাহাবায়ে কেরাম অনেকটা মুখস্থ রাখতে পারতেন, অনেকটা পারতেন না। তখন এইগুলাকে পাথরের মধ্যে লিখে রাখতেন। কিসের মধ্যে? পাথরের মধ্যে লিখে রাখা হতো। আর কাফের মুশরিকরা এই লেখাগুলা দেখার সাথে সাথে এরা এগুলো মুছে ফেলতো। কি করতো? মুছে ফেলতো। তখন সাহাবায়ে কেরাম এই কোরআনে পাকের আয়াতগুলা মুখস্থ করতে শুরু করে দিলেন। নবীর প্রিয় সাহাবী হযরতে উসমান যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনে পাকের আয়াতগুলা তিনি ঠুটস্থ কণ্ঠস্থ মুখস্থ করতে করতে ৬৬৬৬ আয়াতে কারিমা মুখস্থ করেছেন, যা পরিপূর্ণ কোরআনে পাক পূর্ণাঙ্গ হয়েছে। সুবহানাল্লাহ বলেন। এই কারণে ভাইয়েরা আমার, পৃথিবীর জমিনে একমাত্র মুসলমানদের পক্ষেই এই মহাগ্রন্থ আল কোরআনুল কারীম ঠুটস্থ কণ্ঠস্থ মুখস্থ করা সম্ভব হয়। এছাড়া পৃথিবীর মধ্যে কোনো মায়ের সন্তান বলতে পারবে না যে আমি ইনজিলটা মুখস্থ করেছি, আমি বাইবেল মুখস্থ করেছি। পারবে বলতে? একমাত্র দেখেন, আপনি যদি সারা বাংলাদেশ ঘুরেন, একটা বাইবেল একটা ইনজিল মুখস্থ করা লোক খুঁজে পাবেন না। কিন্তু শুধু কণিকারা দক্ষিণ পাড়া যদি আমি তাল্লাশ করি, না হইলেও ৫ থেকে ৬ জন কোরআনের হাফেজ বের করতে পারবো। কথা কোন ঠিক না বেঠিক? আমি গ্রাম বাদ দিলাম, শুধু একটা পাড়ার কথা বললাম, উপজেলা জেলা তো বাদই দিলাম। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, একটা ইউনিয়নের মধ্যে যদি খোঁজ করেন ১০০ কোরআনের হাফেজ খুঁজে পাবেন, কিন্তু একটা দেশ খুঁজে দেখেন একটা ইনজিল মুখস্থ করা লোক খুঁজে পাবেন না, বাইবেল মুখস্থ করা লোক খুঁজে পাবেন না। এখন প্রশ্ন হলো পাবেন না কেন? কারণ ভাইয়েরা আমার, পাবার কথাও নয়, কারণ কোরআনে পাকই একমাত্র কিতাব যেটা মুসলমানদের পক্ষে ঠুটস্থ কণ্ঠস্থ মুখস্থ করা সম্ভব হয়। কথা বলেন ঠিক কিনা? আজকে আমরা অনেকে হয়তো কোরআন পড়তে পারি না, কিন্তু দেখা যায় তার ঔরসের সন্তান কোরআনের হাফেজ হয়ে গেছে। আমি নিজে কোরআন পড়তে পারি না, দেখা যায় আমার ছেলে কোরআনের হাফেজ হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার ভাইয়েরা বন্ধুরা, পৃথিবীর জমিন থেকে সব কিছু মুছতে পারলেও কোরআনের একটা অক্ষর পৃথিবীর কেউ মুছতে পারবে না। কথা বলেন ঠিক না বিঠে? এই জন্য একজন কবি লিখেছিলেন, ও যদি আগুন লেগে ধ্বংস হয়, যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, তবে বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। কথা বলেন ঠিক না বেটি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। যা লিখেছো পাক কোরআনে মানে যেন আমার মনে, মানে যেন সবার মনে। আল্লাহ ও দয়াল আল্লাহ, যা লিখেছো পাক কোরআনে মানে যেন আমার মনে, মানে যেন সবার মনে। দয়াল নবীর গুণগানে, দয়াল নবীর গুণগানে হয়ে যাই মশগুল। আল্লাহ করো হে কবুল, আল্লাহ করো হে কবুল। যার নাম রেখেছো নিজে মুহাম্মদ রাসূল, সেই নামের উসিলায় দোয়া করো রে কবুল, আল্লাহ করো হে কবুল। খারাপ লাগতেছে বাবাজিরা, একটু মনোযোগ বাবাজিরা আমার। এই কোরআন নিয়ে আমার আল্লাহ এই কারণে চ্যালেঞ্জ করলেন, কারণ কোরআন এমন একজন নবীর উপর অবতীর্ণ করা হয়েছে যিনি হচ্ছেন সমস্ত নবীগণের নবী, সব নবীদের সরদার, যিনি হলেন রহমাতাল লিল আলামিন। কথা কোন ঠিক কিনা? এই জন্য মুফাসসিরিনে কেরাম বলেন কোরআন হচ্ছে কালামে এলাহি, আর আমার রসুল হচ্ছেন রহমতে এলাহি। ঠিক কিনা? রসুল হচ্ছেন আল্লাহর পক্ষ থেকে রহমত, আর কোরআন হচ্ছে আল্লাহর পক্ষ থেকে সত্যবাণী। কথা কোন ঠিক কিনা? এই সত্যবাণীকে আল্লাহ সত্য নবীর উপর অবতীর্ণ করেছেন বিদায় আল্লাহ তাআলা তাওরাত, জবুর, ইনজিল এগুলা নিয়ে আল্লাহ তাআলা চ্যালেঞ্জ করে নাই। আমার আল্লাহ কোরআন নিয়ে বিন্দু মাত্র সন্দেহের কোনো অবকাশ নাই। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে ওই কোরআন ফলো করা আমাদের দরকার আছে না নাই?
আরো জোরে কোন আছে না নাই? বন্ধুরা আমার, বাবাজিরা, মানুষের পক্ষে যদি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন চালানো সম্ভব হয়, তাইলে কোরআনের পথে হাঁটলে কোরআন শিক্ষা অসম্ভব হবে কেন? আপনারা লক্ষ্য করে দেখবেন, আমরা কখনো কল্পনাই করতে পারি নাই যে আমাদের বাপ চাচারা, মুরব্বীরা, তারা অ্যান্ড্রয়েড সম্পর্কে বুঝবে। জীবন একটা ভালো করে দস্তখত দিতে পারে নাই। এই ভদ্রলোকও দেখা যায় এখন কোনটা হোয়াটসঅ্যাপ, কোনটা মেসেঞ্জার, কোনটা ইমো, এটা ভালো করে বুঝে। কথা বলেন ঠিক না ঠিক? কয় না, ইমুতে ক্লিয়ারও না, হোয়াটসঅ্যাপে কল দে। কথা বলেন ঠিক না ঠিক? মুরব্বী দস্তখত দিতে পারে না, কিন্তু দেখা যায় অ্যান্ড্রয়েড মোবাইল ফোন বিদেশ থেকে ছেলে পাঠিয়েছে বা বাংলাদেশ থেকে কিনে দিয়েছে। দেখা যায় ছেলে বাবার সঙ্গে কথা বলবে, ওই বাবা ছেলের সঙ্গে কথা বলতে বলতে মোবাইল ফোন টিপতে টিপতে দেখা যায় অ্যান্ড্রয়েড মোবাইল সম্পর্কে এই মুরব্বী বাবারও পর্যন্ত ভালো ধারণা আছে। কথা কোন ঠিক না ঠিক? ভাইয়ের আমার, বন্ধুরা আমার, শুধু মুরব্বী কেন, যারা পড়াশোনা করে নাই, আমি দেখেছি অনেক দিন মজুর বাবা, রিক্সা চালক বাবা, সিএনজি চালক ভাই, আমি দেখেছি যারা কখনো অ্যান্ড্রয়েডের স্বপ্ন দেখে নাই, ওই সমস্ত ভাইগুলো এখন আইফোন সম্পর্কে ধারণা রাখতে পারে, মোবাইল সম্পর্কে ভালো ধারণা রাখতে পারে। এখন আমার প্রশ্ন হলো, আমার আপনার পক্ষে যদি অসম্ভব একটা জিনিসকে সম্ভব করে নেওয়া যদি আমাদের পক্ষে পসিবল হয়, কোরআন শরীফ তেলাওয়াত করা কেন আমাদের ইম্পসিবল হবে? এটাও তো পসিবল হওয়ার কথা, ঠিক না বিঠে? বন্ধুরা আমার, বাবাজিরা, মানুষ পারে না এমন কোনো জিনিস নাই। মানুষ যদি জঙ্গল দিয়ে হাঁটে, জঙ্গলটাও মঙ্গল হয়ে যায়। কথা বলেন। আপনি দেখবেন জঙ্গলের ভিতর দিয়ে হাঁটলে এটার ভিতর দিয়ে দেখবেন একটা সরু রাস্তা হয়ে যায়। কথা কোন ঠিক না বিঠে? তাহলে মানুষ, আপনারা বুড়ো হতে লাইল দিকেন, এদিক দিয়ে তো আর গাড়ি ঘোড়া চলে না, মানুষ পাও দিয়ে হাঁটে। কথা কোন ঠিক না? দেখবেন ক্ষেতের লাইন দিয়ে হাঁটলে দুই পাশে ঘাস থাকে, কিন্তু মধ্যখানে মানুষ যে হাঁটে যায়, তখন দেখবেন একটা সাদা একটা রাস্তা হয়ে যায়। যদি 1 ফুট হয়, আধা ফুট হয়, তখন দেখবেন অনেক লম্বা করে একটা রাস্তা অনুমান করা যায় যে এই দিক দিয়ে মানুষ হাঁটাহাঁটি করে। কথা কোন ঠিক কিনা? তাহলে মানুষ হাঁটলে যদি একটা সরু রাস্তা হতে পারে, তাহলে আমরা কোরআনের পথে হাঁটলে কোরআন শিক্ষা আমাদের জন্য অসম্ভব হবে কেন? আমরা চেষ্টা করলেই পারি। কথা কোন ঠিক কিনা? মানুষের অসাধ্য কিছু নাই, মানুষ চেষ্টা করলেই সব পারে। আপনি প্রতিদিন বেশি না পারেন, কোরআন শরীফের একটা আয়াত শিক্ষার অভ্যাস করুন, যে আমি একটা আয়াতে কারিমা আজকে অর্থ সহকারে আমি পড়ব। এরকম ভাবে যদি একদিনে যদি একটা আয়াতে কারিমা শিক্ষা নেওয়া যায়, তাইলে 30 দিনে কোরআনে পাকের 30 খানা আয়াতে কারিমা শিক্ষা নেওয়া যায়। কথা কোন ঠিক কিনা? এরকম ভাবে 1 বছরে কতগুলা আয়াতে কারিমা শিক্ষা করা যায় চিন্তা করেন। আমরা তো অনেকের বয়স এখানে 1 থেকে 20, 30, 40, 50, 60, 70 পর্যন্ত হয়ে গেছে, তার চেয়েও বেশি হয়তো থাকতে পারে। বন্ধুরা আমার, বাবাজিরা, বয়সের দিক যদি হিসাব করেন, একটু অঙ্কের খাতাটা হিসাব করে দেখেন, কয়দিন কোরআন শরীফ খুলে বসছি, কয়দিন নবীর একটা হাদিস শরীফ সময় নিয়ে পড়ছে। কিন্তু দেখা যায় আমরা গীবত করতে পছন্দ করি, রাস্তাঘাটে বৈশা, চার দোকানে বৈশা একজন আরেকজনকে নিয়ে মন্তব্য করতে পছন্দ করি বেশি। কিন্তু মুসলমান শুনো রে, আমার নবী কামলিওয়ালা বলেছেন, আল গীবাতু আসাদ্দু মিনাজ জিনা। কোন মানুষ সম্পর্কে ধারণা রাইকা ওই ব্যক্তি সম্পর্কে মন্তব্য করা, এটা জিনার চাইতেও খারাপ কাজ। কথা কোন ঠিক কিনা? মানুষের গীবত করা, পরনিন্দা করা, চুগলখড়ি করা, এটা জিনার চেয়েও নিকৃষ্ট কাজ। কিন্তু আমাদের সমাজের মধ্যে এখন দেখা যায় ইউটিউব, ফেসবুক, টিকটক খুললে মানুষকে মানুষ নিয়ে মন্তব্য করে, যাচাই নাই বাছাই নাই, একজনেরটা আরেকজন দেখে তার ভিউয়ার্স বাড়াবার জন্য, ফলোয়ার বাড়াবার জন্য দেখা যায় সেও গীবত করতেছে, বকাবকি করতেছে। কিন্তু ভাইয়ার আমার, এটা আমরা যখন ক্লাস 2তে মাদ্রাসায় পড়তাম, তখন এই হাদিসটা আমরা পড়ছিলাম যে এক ব্যক্তি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সে বলতেছে যে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে ওই ব্যক্তিটা আমার বাবা তুলে গালি দিছে। কি তুলে? যে আমার বাবা তুলে গালি দিছে। তখন রাসূল মুস্কি হাসলেন, মুস্কি হেসে বললেন, উম্মত, সে তো তোমার বাবাকে গালি দেয় নাই, সে তার নিজের বাবাকে গালি দিয়েছে। আল্লাহু আকবার কোন। ক্লাস 2তে যখন মাদ্রাসায় পড়তাম, তখন ওই হাদিস শরীফটা শিক্ষা নিয়েছিলাম। সাহাবী আয়েশা প্রশ্ন করলেন, নবী গো,
আমাকে ওই ব্যক্তিটা অমুকের ঘরে অমুক বলেছে, আমার বাবাকে তুলে গালি দিয়েছে। তখন রসুল বললে, উম্মত, সে তো তোমার বাবাকে গালি দেয় নাই, সে তার নিজের বাবারে গালি দিছে। কারণ কেউ যদি অন্যকে গালি দেয়, ওই গালিটা তার বাবার উপর পড়বে না, বরঞ্চ যেই ব্যক্তি গালি দিল তার বাবার উপর ওই গালিটা পড়ে। তাইলে বাজান আমার, চিন্তা করে দেখবেন, একটা মানুষের ইজ্জত নষ্ট করার জন্য, একটা মানুষকে সমাজের মধ্যে হেয় প্রতিপন্ন করার জন্য এই ফেসবুকের মধ্যে, টিকটকের মধ্যে একটা কমেন্টই যথেষ্ট। ঠিক না বে ঠিক? বাবা মা তুলে গালিগালাজ করে, অশালীনভাবে কথাবার্তা বলে এবং অনেক ধরনের মন্তব্য। কারণ এটা তো সরকারি জিনিস, কেউ বাধা দেওয়ার কথা নয়। যার যার এমবি সে ঢুকাইয়া যা ইচ্ছা তাই বলতে পারে। কথা বলেন ঠিক না বে ঠিক? একটা সম্মানী মানুষকে সম্মান হানি করার জন্য এই ফেসবুক, টিকটকই যথেষ্ট। কথা কোন ঠিক না? আপনারা কি মনে করছেন আমরা কি এত বুকার স্বর্গে বাস করি? একটু আগে দেখছেন না, পোলাপান হাসি মস্কারা করে আমারে বলতে, হুজুর হিমহে একটা জিকির করেন। কি জিকির? আমি বলে জিকির করছি, হিমহে হিমবে জিকির। নাউজুবিল্লাহ বলেন। মোবাইল ফোনের মাধ্যমে কাইম সরকার সাহেব এখানে বসা, উনি বক্তব্য দিচ্ছেন সমাজের উদ্দেশ্যে, কিন্তু এই বক্তব্যটাকে সমাজের বিরুদ্ধে নেওয়ার জন্য এডিটিংটাই যথেষ্ট। কথা বলেন ঠিক কিনা? ওনার গলাটাকে আমি চিকন করতে পারবো, মোটা করতে পারবো, ফাস্ট মোশন দিতে পারবো, স্লো মোশন দিতে পারবো। কথা কোন ঠিক না? আমাদের কষ্ট লাগে ওই জায়গায়। মানুষ যখন শিক্ষিত হইয়া যখন মূর্খদের আচরণ করে, তখন আমার কাছে প্রশ্ন জাগে যে আসলেই তো আমার নবীর হাদিস সত্য। রসুল ১৫০০ বছর আগে ভবিষ্যৎবাণী করেছেন যে এমন একটা ফিতনার জামানা আসবে, মানুষ অজ্ঞতার মধ্যে বশ করবে, এরা শিক্ষা অর্জন করবে কিন্তু তাদের আচরণ হবে মূর্খদের মতো। এটা আমার কথা নয়, রসুল হাদিস শরীফে বলেছেন। কিয়ামতের পূর্ব আলামত বলতে গিয়ে রসুল বলেছেন যে এমন একটা জামান আসবে, মানুষ জ্ঞান অর্জন করবে কিন্তু তাদের শিক্ষাটা মূর্খদের চেয়েও নিকৃষ্টের হবে। এরা শিক্ষা অর্জন করবে কিন্তু এদের আচরণটা হবে অশিক্ষিতদের মতো, মূর্খদের মতো। কথা কোন ঠিক না ঠিক? বন্ধুরা আমার, বাবাজিরা আমার, শুধু তাই নয়, কিয়ামতের পূর্ব আলামত বলতে গিয়ে রসুল বলেছেন পৃথিবীর কিয়ামতের আগে 3টা জায়গার মধ্যে ভূমিদস্যে মানুষ তলিয়ে যাবে। কয় জায়গায়? একটা হবে পৃথিবীর পূর্বাঞ্চলে, আরেকটা হবে পৃথিবীর পশ্চিমাঞ্চলে, আরেকটা হবে আরব ভূপৃষ্ঠে। আরব ভূপৃষ্ঠে এই 3 জায়গার কথা রসুল বলেছেন যে মানুষ একমাত্র গীবতের কারণে, পরনিন্দার কারণে এই 3টা জায়গায় ভূমিদস্যে মানুষ তলিয়ে যাবে। একটা পৃথিবীর পূর্বাঞ্চলে, একটা পৃথিবীর পশ্চিমাঞ্চল যেখানে আমরা বসবাস করতেছি, পৃথিবীর পশ্চিমাঞ্চল, পূর্বাঞ্চল এবং আরব ভূপৃষ্ঠে। রসুল বলেছেন এই 3 জায়গায় ভূপৃষ্ঠে মানুষ তলিয়ে যাবে। কারণ সাহাবায়ে কেরাম কারণ জানতে চাইলে রসুল বলেছেন এরা অজ্ঞতার মধ্যে বৃদ্ধি পাবে, অজ্ঞতার বসে এমন কিছু জঘন্য কাজ করবে, এরা মানুষের রক্ত চুষে খাবে। তাহলে বলুন এই জামানায় বর্তমানে আমরা আসি না নাই? শুধু তাই নয় বাবাজিরা আমার, কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো, কষ্ট নিবেন না। আমার মদিনার কামলিওয়ালা নবী, মায়ার নবী, দয়ার নবী বলেছেন এই ফিতনার জামানার মধ্যে আলেমদের সিনা থেকে এলেমকে উঠিয়ে নেওয়া হবে। হক্কানি আলেমদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের আমানত নিয়ে যাবেন, আর কিছু কিছু আলেমদের সিনা থেকে এলেমকে বিদূরিত করা হবে। এটা সহিহ মুসলিম শরীফের হাদিস। মদিনার কামলিওয়ালা নবী, মায়ার নবী, দয়ার নবী বলেন এই কারণে কিছু কিছু আলেম এলেম শিক্ষা অর্জন করবে হেদায়েতের জন্য নয়, এদের ব্যক্তি ফায়দা হাসিলের জন্য, এদের ব্যক্তি ফায়দা হাসিলের জন্য এরা জ্ঞান শিক্ষা করবে। এই কারণে তাদের সিনা থেকে এলেমটাকে বিদূরিত করা হবে। শুধু তাই নয়, আমার মদিনার কামলিওয়ালা নবী বলেছেন এই ফিতনার জামানায় কিয়ামতের পূর্বে মানুষ গরু ছাগলের ন্যায় অবৈধ সঙ্গমে লিপ্ত হবে। কিসের ন্যায়? রাস্তাঘাটে গরু ছাগল যেরকম মেলামেশা করে, গরু ছাগল তো মেলামেশা করতে গেলে তাদের পর্দার প্রয়োজন হয় না। ঠিক না ঠিক? আমার রসুল ১৫০০ বছর আগে বলেছেন ফিতনার জামানা যখন শুরু হবে, এমন একটা জামানা আসবে আমার উম্মতের মধ্যে কিছু মানুষ তাদের আচরণটা হবে পশুদের ন্যায়। কারণ তারা অবৈধ মেলামেশা করবে ওপেনলি, খোলা আকাশের নিচে, এদের কোনো পর্দার প্রয়োজন হবে না। কিন্তু আপনারা লক্ষ্য করে দেখবেন আমার নবীর ১৫০০ বছর আগের কথা বর্তমানে এইগুলা কাজে কর্মে মিলে কি মিলে না?
আপনি অনেক রিসোর্টে যান, অনেক পার্কের মধ্যে যান, অনেক পিকনিক স্পটে যান, যাইলে দেখবেন যদিও তাদের সম্পর্কটা বৈধ হয়, যদিও সম্পর্কে কেউ স্বামী এবং স্ত্রী হয়, অনেক জায়গার মধ্যে গেলে দেখা যায় ওপেনলি খোলা আকাশের নিচে একজন আরেকজনকে জড়াইয়া দইরা রাস্তা দিয়ে হাঁটতেছে, আরেকটা মানুষ তার দিকে তাকাইয়া তার কুরুচি ভাবতে উঠতেছে, তার রুচিটা নষ্ট হয়ে যাচ্ছে। কথা কোন ঠিক না বেঠিক? এমন হয় কিনা? আমি মানলাম আমার বৈধ স্ত্রী নিয়ে আমি ঘুরতেছি, তাই বলে কি আমার স্ত্রীকে আমি অশালীনভাবে রাস্তাঘাটে নিয়ে বের হব? অনেক রিসোর্টে যান, পার্কে যান, গেলে দেখবেন একজন আরেকজনের হাতে ধরে গলাগলি করে, কোলাকুলি করে এমন কিছু কাজ করা হয় যেটা ছিল হওয়ার কথা ছিল আবদ্ধ একটা রুমের ভিতরে। কথা বলেন ঠিক না বেঠিক? আমাদের সমাজে দেখবেন নেকাহের বন্ধন হওয়ার পরে স্বামী এবং স্ত্রী যখন মধুর মিলনে যায়, একটা সোনের গরু যদি হয়, স্বামী স্ত্রীর শয়নটা যখন হয়, তখন দেখবেন চতুর্দিকে একটা ব্যারিকেড থাকে, একটা বেড়া থাকে। কথা কোন ঠিক না? দরজাটা বন্ধ করা থাকে, বাতিটা অফ থাকে, একটা সুন্দর পরিবেশে সোনের গড় হইল স্বামী স্ত্রীর বন্ধনটা একটা সুন্দর একটা মুহূর্তে হয়। কথা কোন ঠিক না ঠিক? ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, কিন্তু এই সমাজের মধ্যে দেখবেন কিছু কিছু মানুষের আচরণ, এরা খোলা আকাশের নিচে তাদের পিছনে টাকা খরচ করবে, কিন্তু ঘরে যাইয়া মা বাবারে কষ্ট দিবে। আছে না নাই? যুবক বন্ধুরা লক্ষ্য করে দেখবেন, পার্কের মধ্যে বৈশা বন্ধুদের পিছনে হাজার হাজার টাকা খরচ করবে। অনেক সময় দেখবেন বন্ধুদেরকে নিয়ে বিভিন্ন পার্টিতে টাকা খরচ করবে। ঘরের মধ্যে বৃদ্ধা মা অসুস্থ, বৃদ্ধা বাবা অসুস্থ, তাদের টাকা পয়সার চিকিৎসার জন্য হয় না, চিকিৎসার ব্যবস্থাটা টাকার জন্য হয় না। ছেলেকে জিজ্ঞেস করলে তোমার বাবার শরীর খারাপ, টাকা দাও, কয় আমার কাছে তো টাকা নাই। কিন্তু দেখা যায় বন্ধুদের পিছনে যাইয়া টাকা খরচ করতে গিয়া কোনো কমতি হয় না, কিন্তু ঘরের মধ্যে মা বাবা আছে, তাদেরকে কষ্ট দিচ্ছে। এমন সন্তান এই সমাজের মধ্যে আছে না নাই বলেন? যুবক বন্ধুরা শোনো, পৃথিবীর কোনো মা বাবা সন্তানকে অন্তর থেকে অভিশাপ দেয় না, পৃথিবীর কোনো মা বাবা সন্তানকে অন্তর থেকে বদ্দুয়া করে না, কিন্তু মা বাবার মনের মধ্যে যে কষ্টটা অনুভব হয়, এই কষ্টটা যাইয়া আমার আল্লাহর আরশের মধ্যে লাগে। আমার আল্লাহর আরশটা তখন থরথর কইরা কাইপা উঠে। এই জন্য যুবক, এখনো সময় আছে রে, যেই ঘরের মধ্যে মা আছে, যেই ঘরে বাবা আছে, কোনোদিন তাদের সঙ্গে চোখ রাঙ্গায়া কথা বলবা না, কোনোদিন মা বাবার মনে কষ্ট দিয়ে কথা বলবা না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে আল্লাহর ইবাদতে কাউকে শরীক করতে বারণ করেছেন, কিন্তু দুইজন ব্যক্তিকে সম্মানিত করেছেন। একজন হলো আমাদের জন্মদাতা বাবা, আর একজন হলো গর্ভধারিণী মা। আল্লাহ রাব্বুল আলামিন তার ইবাদতের সঙ্গে কাউকে শরীক করতে বারণ করেছেন, কিন্তু মা বাবাকে সম্মান দিয়েছেন। এখন প্রশ্ন হলো, আমার আল্লাহ মা বাবার সম্মানটা সাথে সাথে বললেন কেন? এই কারণে বলেছেন, আমার আল্লাহ পাকের সঙ্গে যেমন কোনো অংশীদারিত্ব নাই, পৃথিবীর মধ্যে একটা সন্তানের কাছে তার মা বাবার চাইতে ঊর্ধ্ব মর্যাদার অধিকারী আর কেউ নাই। কথা কোন ঠিক কিনা? কারণ নিজের বাবারে বাবা ডাকা যেই স্বাদ পাওয়া যায়, অন্য একটা পুরুষের বাপ ডাকলে নিজের বাবার মতো স্বাদ পাবেন? নিজের মারে আম্মা ডাকা যে শান্তি পাওয়া যায়, অন্য একটা পুরুষের মহিলারে মা ডাকলে নিজের মার মতো কি শান্তি পাওয়া যায়? তাইলে যুবক বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, হে সন্তানগুলা শুনো, তোমরা কখনো চোখ রাঙ্গাইয়া মা বাবার সঙ্গে কথা বলবা না, তোমরা তাদের সঙ্গে নম্র ব্যবহার করবা, তাদেরকে সেবা শুশ্রূষার মধ্যে সব সময় রাখবা। আর মা বাবা যখন বার্ধক্যের বয়সে চলে আসে, তখন তোমরা তাদেরকে তোমাদের সন্তান বানাইয়া ফেলো। যেমনি ভাবে ছোট্টবেলা তারা তোমাকে নিজের সন্তান বানাইয়া লালন পালন করেছে, যারা তোমাকে আদর সোহাগ করেছে, স্নেহ মমতা দিয়েছে, তোমার পেশাব পরিষ্কার করছে, পায়খানা পরিষ্কার করছে, মা বাবা যখন বৃদ্ধ হয়ে যায়, তখন তোমরা তোমাদের মা বাবার পেশাব পায়খানা পরিষ্কার করো, তাদের সেবা যত্ন করো, যেমনটা তারা ছোট্টবেলা আমাদেরকে করেছিলেন। ঠিক না ঠিক? আমরা 1 বছরের শিশু
2 বছরের শিশু প্রস্রাব করে পানি নিতে পারি নাই, পায়খানা করে পানি ব্যবহার করতে পারি নাই। দুধের শিশু দেখা যায় বিছানায় প্রস্রাব করেছে, পায়খানা করে দিয়েছে। অনেক সময় দেখা যায় অন্য একজন লোক গিয়ে নাকের মধ্যে কাপড় ধরছে, কিন্তু দেখা যায় নিজের মা নাকে কোনো আতর দেয় নাই, রুমের মধ্যে কোনো এয়ার ফ্রেশনার ব্যবহার করে নাই। উভয় হাত দিয়ে ওই মা সন্তানের পেশাব পরিষ্কার করছে, পায়খানা পরিষ্কার করছে। কথা বলেন ঠিক না বেঠিক? আরে হাতে পায়ে তেল মাইখা মাই দিল শক্ত করি, প্রসাব পায়খানায় আমি মায়ের কোলে করি, তবু না আমার রাগ হইল ভিজলো গুয়ে মুতে, আমারে শুকনায় রাখিয়া মাই থাকে ভিজাতে। আরে অসুখ হইলে দেখি চায়া আমার মাই রইছে বিছানায় বহিয়া রে, বলে আমায় আল্লাহ যাও গো লইয়া সন্তানের নিও না, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। কথা বলেন ঠিক না বেঠিক? সন্তান যদি রোগাক্রান্ত হয়, সন্তান যদি অসুস্থ হয়, দেখবেন মা বাবারা যায় নামাজ বিছাই আল্লাহর কাছে দোয়া কইরা কয়, আল্লাহ গো আমারে নিয়া যাও, আমার সন্তানটারে তুমি সুস্থ করে দাও, আল্লাহ আমারে নিয়ে যাও, আমার সন্তানটারে সুস্থ করে দাও। আব্বা এটারই বলে মা, এটারই বলে বাবা। বাবা যেই মা নিজের জীবনটাকে বাজি রেখে সন্তানের ভবিষ্যৎ সুন্দর রাখার চেষ্টা করে, আর আমরা কেমনে বড় হইয়া ওই মা বাবার মনে কষ্ট দেই। যুবক পায়ে হাত ধরে বলবো রে, পৃথিবীর সব কিছু নিয়ে বাঁক বাটোয়ারা হয়, মা বাবার নিয়ে কোনোদিন বাঁক বাটোয়ারা করবেন না। কারণ তো নিজের গায়ের চামড়া দিয়া তাদের জুতা বানাইয়া দিলেও পৃথিবীর কোনো সন্তান মা বাবার ঋণ শোধ করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? নবীর একজন সাহাবী আমার দয়াল নবীর কাছে আসলো। আয়েশা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার মা তো মুশরিক, আমার মা বেদিন। নবী গো, আমি তো আপনার উপর ঈমান এনেছি, আমি কালেমা বিশ্বাস করি। ইয়া রাসূলুল্লাহ, এখন কি আমি আমার মার সাথে ভালো ব্যবহার করব না খারাপ ব্যবহার করব? অথচ দেখেন ছেলেটা নবীর পক্ষে আসছে, মাটা নবীর পক্ষে আসে নাই। মা বেদিন, ছেলে দিনে আসলো, বলতেছি ইয়া রাসূলুল্লাহ, আমি আমার মায়ের সাথে সৎ ব্যবহার করব না দুর্ব্যবহার করব? আমার মদিনার কামলিওয়ালা নবী, মায়ার নবী, দয়ার নবী ডাক দিয়ে কই, উম্মত অবশ্যই অবশ্যই তুমি তোমার মার সাথে সৎ ব্যবহার করবা। কেন? কারণ সে তোমার গর্ভধারিণী মা, যার পেটের মধ্যে তুমি 10 মাস 10 দিন ছিলা। ওই মাকে কষ্ট দিয়েছ, ওই মাকে আঘাত করেছ। এ সন্তান, তুমি যখন মায়ের পেটের মধ্যে ছিলা, তোমার মা তোমাকে গর্ভে ধারণ করে ঠিক মতো খাইতে পারে নাই, ঠিক মতো ঘুমোতে পারে নাই। যখন তোমার বয়স 7 মাস 8 মাস হয়ে গেছে মায়ের পেটের ভিতরে, তখন তোমার মায়ের পেটটা আস্তে আস্তে সামনের দিকে চলে গেছে। অনেক সময় দেখা যায় সন্তান যখন মায়ের পেটের মধ্যে বড় হয়, 7 মাস 8 মাস যখন পার হয়, অনেক মা বোনদের দেখবেন হাতের মধ্যে পানি এসে যায়, মুখের মধ্যে পানি এসে যায়, 2টা পা দেখবেন কলা গাছের মতো ফুলে যায়। একটা সন্তান জন্ম দেওয়া কত যে কষ্ট। যেই মা নিজের গর্ভে সন্তান ধারণ করেছে, ওই মাটাই বুঝতে পারে সন্তান যে কেমন জিনিস, আর সন্তান জন্ম দেওয়া যে কত কষ্ট। বন্ধুরা আমার, বাবাজিরা আমার, হাদিস শরীফের মধ্যে মদিনার কামলিওয়ালা নবী, মায়ার নবী, দয়ার নবী বলেছেন, একটা সন্তান যখন মায়ের লজ্জাস্থান দিয়া দুনিয়াতে ভূমিষ্ঠ হয়, ওই সন্তান মায়ের কলিজার মধ্যে এমন 2টা আঘাত করে রে, পৃথিবীটা কিয়ামত হলে যেই রকম মনে হয়, মায়ের কাছে ঠিক সেই রকম মনে হয়। আল্লাহু আকবার। মায়েরও প্রসবের কালে বুক ভেসে যায় নয়ন জলে রে, ও মা সন্তানের লইয়া কোলে ভুলে প্রসব যন্ত্রণা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। কথা বলেন ঠিক কিনা? এ কণিকার যুবক বন্ধুরা, এখনো যদি তুমি রাত্রে 12টা 1টা পর্যন্ত বাহিরে থাকো, ঘরে আইসা দেখবা সবাই ঘুমায়া গেছে, একটা বন্ধু তোমার জন্য জাগনা থাকবে। ওই বন্ধুটার নামই হচ্ছে মা। ঠিক কিনা কোন?
একদিন যদি আসতে দেরি হয়, আপনারা লক্ষ্য করে দেখবেন ওই ব্যক্তিটা পাগলিনীর মতো হইয়া যায়, আমার জাদু কোথায় রে। একটু পরপর দেখবেন মোবাইলের মধ্যে রিংটং বাজাবে, আমার ছেলেটা কোথায়, আমার ছেলে এখনো আসতেছে না কেন। কিন্তু ওই মা যেদিন হারাইয়া যাইব, দেখবেন রাত 1টা 2টা 3টা রাত পার হইয়া গেলেও একটা মানুষও খবর নেওয়ার মতো সময় থাকবে না। কথা বলেন ঠিক না বিঠে? বন্ধুরা আমার, বাবাজিরা রে, এই জন্য দয়াল নবী বলেছেন, সন্তানটা মায়ের পেটে যখন 10 মাস 10 দিন থাকে, অনেক মা ঠিক মতো খাইতে পারে না, ঘুমাতে পারে না, বিছানার মধ্যে উপুত হয়ে শয়ে, একবার ডান করেটে যায়, বাম করেটে যায়, মায়ের ভিতরে শান্তি নাই, বাচ্চা পেটের মধ্যে নড়াচড়া করে। কিন্তু ভূমিষ্ঠ হওয়ার সময় বাচ্চাটা যে আঘাত করে, পৃথিবীটা কিয়ামত হলে যেই রকম মনে হয়, আমার নবী বলেছেন ওই মায়ের কাছে তখন ঠিক সেই রকম মনে হয়। এরপরে দেখেন, এত আঘাত দেওয়ার পরেও সন্তানের মুখটা মা দেখার সঙ্গে সঙ্গে একটা মুস্কি হাসি মারে। ঠিক না বে ঠিক? এত কষ্ট দেওয়ার পর বাচ্চাটারে যখন দেখে, ওই বাচ্চা দেখে কালো না ফর্সা, শ্যামবর্ণ না উজ্জ্বল বর্ণ, এইদিকে মা তাকায় না, বাচ্চার মুখে তাকাইই দেখবেন মার কষ্ট মাখা মুখের মধ্যে একটা মুস্কি হাসি থাকে। কথা বলেন ঠিক কিনা? আর ওই মাঠারে বড় হয়ে আমরা কষ্ট দিই, আঘাত করি। হে ভাই, ঘরের স্ত্রী টেলিফোন দিয়ে বলবে টাকা পাঠাও, আপনার রুজি আছে না নাই এই কথা জিজ্ঞেস করবে না, শরীরটা সুস্থ আছে না নাই এই কথা জিজ্ঞেস করবে না, এর আর দরকার টাকা। কথা কোন ঠিক কিনা? আর মা টেলিফোন দিলে আগে বলে, ফুত তোর শরীরটা ভালো নেই, পুত্রে খাওয়া দাওয়া ঠিক আছে নি, ও ফুত বেশি কষ্ট করিস না, শরীরটার একটু আরাম দিস। কথা কোন ঠিক কিনা? ঘরের স্ত্রী কখনো আপনাকে এই কথা বলবে না। যত পরিশ্রম করতে পারেন ঘরের স্ত্রী খুশি, কিন্তু মা দুঃখিনী সব সময় কই ফুত জান্ডা বাঁচাইয়া চলিস। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, অন্যের কথা বলবো কেন, আমার মাও আমারে ওই শিক্ষা দেয়। আমি যখন মাহফিলের উদ্দেশ্যে বের হই, আম্মা কই ফুত তোমার না কোমরের সমস্যা, তোমার না গাড়িতে বসলে পিঠে ব্যথা হয়, পুত্রে ওয়াজগুলো একটু কমাইয়া হইল কইরো, মানুষরে বুঝাইয়া বইল তোমার শরীরটা অসুস্থ। চিন্তা করলাম, আমার মা না আমার দুঃখটা বুঝতেছে, ওগুলো কি বুঝবো? আমার ঘরের স্ত্রী তো আমার এই পরামর্শ দেয় না, কিন্তু আম্মা ঠিকই টেলিফোন দিয়ে কয় ফুত কোমরের নিচে একটা বালিশ দিয়ে বইসো। এই যে বালিশটা কোমরের নিচে দিয়ে বসলেই মার কথা মনে হয়। আম্মা কই ফুত স্টেজে বইলে কোমরটার মধ্যে একটা বালিশ, আলগা বালিশ দিয়ে বইসো, তাইলে কোমরের ব্যথাটা কম পড়বে, পিছনে টান পড়বে, ব্যথা হবে, আর বালিশটা দিলে ব্যথাটা কম হবে। কথা কোন ঠিক না বেঠিক? এই দেখেন মা সন্তানের দরদটা বুঝছে, আর তো কেউ বুঝলো না। কথা কোন ঠিক না বেঠিক? এই জন্য যুবক ভাইয়েরা আমার মদিনার কামলিওয়ালা নবী বলেছেন, পৃথিবীর সমস্ত টাকা পয়সা যদি এক পাল্লায় উঠানো হয়, দরদি মায়ের একটা স্তনের দুধের একটা ফুটা যদি এক পাল্লায় উঠানো হয়, আমার নবী কামলিওয়ালা বলেছেন পৃথিবীর সমস্ত টাকা পয়সার ওজন তুচ্ছ হইয়া যাবে, মায়ের এক ফোঁটা দুধের পাল্লার ওজনটাই ভারী হইয়া যাবে। এই জন্য কবি বলেছেন, আমার মায়ের মতো আপনজন, মায়ের মতো আপনজন ত্রিভুবনে নাই, মায়ের কদমের নিচে জান্নাত দিলেন খোদায়, মায়ের কদমের নিচে জান্নাত দিলেন খোদায়। কথা বলেন ঠিক না বেঠিক? মার পায়ের নিচে সন্তানের জান্নাত। ভালো করে মায়ের সেবা করেন, জান্নাত আপনার ঘরে। কথা কোন ঠিক কিনা? কিন্তু আজকাল দেখা যায় ঘরের মধ্যে জান্নাত হয়ে আমরা জান্নাত খুঁজি। বন্ধু, যেই ঘরে বাবা থাকে আমার নবী বলেছেন ওই ঘরে আল্লাহর রহমত থাকে, যেই ঘরে মা থাকে ওই ঘরে আল্লাহর জান্নাত আছে। কথা কোন ঠিক কিনা? আমার ভাই আব্দুল কাইয়ুম সরকার সাহেব, হাজী আব্দুল কাইয়ুম সরকার সাহেব কোটি কোটি টাকার মালিক আল্লাহ বানাইলো, কিন্তু আজকে হয়তো মনটা কান্দাই রে, আব্বা যদি থাকতো, আমি আব্দুল কাইয়ুমের দিকে তাকাইলে কত মায়া লাগতো। আব্বা যদি থাকতো,
আব্বারে নিয়ে মক্কা শরীফ দেখাইতাম, মদিনা শরীফ দেখাইতাম। আব্দুল কাইয়ুম সরকার সাহেব এখন চোখের পানি চাইরা কান্দে। আজকে যদি আমার আব্বা থাকতো, বাড়ির মধ্যে যেই বিল্ডিংটা বানাইলাম, কত আরামে আমার আব্বা ঘুমাইতো, কত দামি দামি এসি লাগাইয়া দিত, কথা কোন ঠিক কিনা? কিন্তু এমন দেশে আব্বা চলে গেছে রে, এমন দেশে মা চলে গেছে রে, যেই দেশের মধ্যে কোনো এসি লাগানো যাবে না, বক্স পালং দেওয়া যাবে না, খাট পালং দেওয়া যাবে না, কথা কোন ঠিক কিনা? বন্ধুরা আমার, বাবাজিরা, এই জন্য দেখেন আজকে কোটি টাকার সম্পদ থাকলেও ঘরের মধ্যে অমূল্য রত্ন নাই, মা নাই, বাবা নাই। এই জন্য দেখছেন নি চোখের পানি সাইরা মা বাবার কথা স্মরণ কইরা কান্না করতেছে। আমার প্রধান অতিথির চোখের মধ্যে পানি ঝরতেছে গো। আমি দেখেছি মদিনা শরীফের মধ্যে যাইয়া, আমার নবীর রওজা পাকের দিকে তাকাইয়া, আমার মেয়র মাইনু ভাই আমরা একসঙ্গে গেছিলাম, চোখের পানি সাইরা মা বাবার কথা কইয়া কান্দে। একটা ভাই মারা গেল, ভাইটার কথা কইয়া কান্দে। এই যে স্বজন হারা বেদনা, যারা হারায় তারাই বুঝতে পারে রে। আজকে আমার আব্দুল হান্নান ভাই বাবা হারাই এতিম, বাড়িতে আসছে, ঘরের মধ্যে সব কিছু পাইতেছে, কিন্তু ঘরের মধ্যে যাইয়া মুখটা বইরা আব্বা কইয়া ডাকতে পারে না, কথা কোন ঠিক কিনা? এই প্রবাসী ছেলেগুলা দেশের মধ্যে আসলে কত আনন্দ পাইতো যদি ঘরে বাবা থাকতো, মা থাকতো। আজকে আব্দুল হান্নান ভাই ঘরে আইসা বাবারে খুঁজা পায় না। বন্ধুরা আমার, বাবাজিরা, ওই বাবা এমন দেশে গেছে গো, যেই দেশে যাবার গাড়ি আছে, আসার কোনো গাড়ি নাই, ঠিক না বে ঠিক? ওই দেশটার মধ্যে যাবার গাড়ি থাকে কিন্তু আসার কোনো গাড়ি নাই, কথা কোন ঠিক না বে ঠিক? আর ওই দেশে যেই গাড়ি দিয়া যায়, ওই গাড়িতে প্যাসেঞ্জারও থাকে শুধু একজনই, কথা কোন ঠিক কিনা? আপন দেশে গেলে প্যাসেঞ্জারও গাড়ির মধ্যে একজন, চারজন হয়তো কাঁধে নিয়ে গাড়িটা নিয়ে যায়। এটা তো রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যেতে পারে না, চাক্কা দিয়ে দৌড়ে যেতে পারে না। চারজনে কাঁধের মধ্যে নিয়ে যখন স্টেশনে পৌঁছাইয়া দেয়, এই কণিকারার গুরুস্থানে, এটা হলো কবরবাসীদের স্টেশন, কথা কোন ঠিক কিনা? এখানে গিয়ে গাড়িটা পার্কিং করে লাশটাকে সাদা মার্কিন কাপড় দিয়ে পেছাইয়া কবরের মধ্যে যখন শোয়া রাখে, তিনটা ছেলে যদি বাবার থাকে, সবাই বলে ওরে তোরা তিন ভাই তোর বাপরে কবর শোয়া দে, ঠিক না বে ঠিক? তিনটা ছেলে ঠাস করে নেমে যায়, চোখের পানিগুলা গড়াইয়া গড়াইয়া পড়ে, সাদা মার্কিন কাপড় দিয়ে বাবারে পেছাইয়া দেখা যায় তিনটা ভাই কবরে নাইমা বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে কবরের মধ্যে শুয়াইয়া, পার থেকে যখন মানুষগুলা চতুর্দিক থেকে বাঁশগুলা দেয়, দেখবেন বাঁশগুলা দিয়ে কবরের ছিদ্রগুলা বন্ধ করতে করতে জায়গা যখন আস্তে আস্তে কমে, একজন উঠে যায়, আরেকটু কমে আরেকজন উঠে যায়, শেষ পর্যায়ে পায়ের কাছে আসলে দেখবেন ওই ছেলেটাকেও টান দিয়ে দুইজন উঠে দেয়। আর যাইতে থাকতে হবে না, এখন উইঠা দিয়ে দেও বাঁশগুলা দেওয়ার পরে দেখবেন কবরটা মোটামুটি অন্ধকার হয়ে যায়। তারপরে দেখবেন এটার উপরে আবার চাষ বিছাইয়া দেয়, কথা বলে চাষ বিছাইয়া দেওয়ার পরে কয় মুখরে তোর আব্বার কবর মাটিটা ফুট তুই আগে দে। তিনটা ভাই মিলে বাবার কবরের মধ্যে প্রথম মাটিটা দিল, চোখের পানি ছেড়ে কান্না করলো, বাবার কবরের উপরে মাটি দিল, কবরটা অন্ধকার হয়ে গেল। 40 কদম দূরে আইসা ইমাম সাহেব হুজুর কয় সবাই একবার সূরা ফাতিহা, 3 বার সূরা ইখলাস ইস্তেগফার করে, দুরূদ শরীফ পড়ে, মিলাদ শরীফ পড়ে, দেখবেন মুনাজাত করে স্বজনরা যার যার মতো করে বাড়িতে চলে যায়। সন্তানগুলো চোখের পানি ছাইরা কান্দা কান্দা ঘরে চলে আসে। এ বন্ধু, যেই বাবা নরম বিছানা ছাড়া শুইতে পারে না, বিদেশ থেকে আসার সময় বাবার জন্য বিদেশি বালিশ নিয়ে আসছে, কম্বল নিয়ে আসছে রে বাবার আরামের জন্য। এখন দেখা যায় বাবারে কবরের মধ্যে মাটির উপরে, শুকনা মাটির উপরে শুয়াইয়া সন্তানটা ঘরে আইসা বাবার বিছানার পাশে বৈশা কান্দে, কিন্তু চোখের পানি ছেড়ে কাঁদতে পারবে। কিন্তু আজ পর্যন্ত কোনো সন্তান বাবার কবরের মধ্যে গেছেনি, আজ পর্যন্ত কোনো মা সন্তানের কবরে গেছেনি, সন্তান মার কবরে গেছেনি, কেউ কারো কবরে যায় না। চোখের পানি ছেড়ে কান্না করতে পারবো, কিন্তু কেউ কারো কবরের মধ্যে যাইতে পারবো না। এই জন্য যুবক, যেই জিনিস চলে যায় সে আর ফিরে আসে না। মা বাবা দুনিয়া থাকা অবস্থায় তাদের সেবা যত্ন করেন, মারা যাবার পরে তো তাদেরকে আর ফিরে পাবেন না। এরা এমন দেশে যাইব, ওই দেশ থেকে আর আসতে পারবে না। আর ওই দেশটা শুধু তাদের জন্য নয়, আমরাও একদিন ওই দেশের মধ্যে চলে যাব, কথা বলেন ঠিক না বিঠে? যুবক বন্ধুরা আমার,
আমার বাবাজিরা, পায়ে হাত ধরে বলবো, আজকে আমার বন্ধু গাজী জহিরুল ইসলাম আন্নান মিয়া বাবা হারাই এখন বুঝতেছে বাবা হারা যে যন্ত্রণা কি জিনিস। এই জন্য বিদেশ থেকে বাংলাদেশে আইসা ওই বাবার আত্মার মাগফিরাতের জন্য আজকের এই ইসালে সোয়াব ওয়াজ ও দুয়ার মাহফিলের ব্যবস্থা করেছে, ঠিক কি না? এই জন্য দুনিয়াতে আওলাদ রেখে যায়, সুসন্তান কেন রেখে যায়? তারা ইন্তেকালের পরে তাদের আওলাদরা তাদের আত্মার মাগফিরাত কামনা করবেন। শতকরা 90% রোগী, শতকরা 90% রোগী গেলে ডাক্তার সাহেবরা বলে যে এটা এই মুহূর্তে 24 ঘন্টার ভিতরে সিজার করণ লাগবে, নাহলে রোগী মরে যাবো গা, নাইলে মারে বাঁচানো যাইব, নাইলে বাচ্চারে বাঁচানো যাবো, দুইজনের একজন ঠিকবো, নাইলে কেউ ঠিকতো না। কথা কোন ঠিক না ঠিক? আপনারা ইমার্জেন্সি করেন, সিজার করেন। এখন এই কথা শোনার পরে অনেক ব্যক্তি অনেক কষ্ট করে একটা সন্তান লাভ করে, চিন্তা করে যাক একটু রিক্সের লেগে রিক্স নেই না, আচ্ছা সিজার করেলেন। তো সিজার করতে জেনে কি করে জানেন? সর্বপ্রথমে একটা এনেস্থেসিয়া দেয় কোমরের মধ্যে। যেই মা সিজারে বাচ্চা প্রসব করছে, আমার কথা বিশ্বাস না হলে ওই মাটাকে কি জিজ্ঞেস করবেন, যদি সে আপনার স্ত্রী হয়ে থাকে, জিজ্ঞেস করে দেখবেন যে তোমার যে কোমরে এনেস্থেসিয়া দিয়েছিল এটার অবস্থা কি। একটা বাচ্চা জন্ম দেওয়ার পরে এনেস্থেসিয়ার পাওয়ারটা 6 মাস পর্যন্ত এটা রিঅ্যাকশন থাকে কোমরের মধ্যে, 6 মাস পর্যন্ত এই জায়গাটা অচেতন থাকে। এটা এত হাই পাওয়ারের একটা ইনজেকশন এনেস্থেসিয়া যেটা দেওয়া হয়, যেটা দিয়ে ব্যথাটাকে নির্মূল করা হয়, মায়ের প্রসব ব্যথাটাকে। তারপরে ভাইয়ার আমার অজ্ঞান করে নাভির নিচে কাইটা দেখা যায়। সন্তানকে খালাসি করার পরে আবার এটাকে এই কসমেটিক সার্জারি করার পরে দেখা যায় 40 দিন পরে যদি হালকা সুস্থ হয়, সাংসারিক কাজ তো করতে হয়, একটা ভাতের ডেক আলগে দিতে পারে না, ঘরটা ঝাড়ু দিতে পারে না, নুই একটা কাজ করতে পারে না। কথা কোন ঠিক না ঠিক? আর আমার আল্লাহর কুদরতি ভাবে আমার আল্লাহ রাব্বুল আলামিন যেইভাবে সন্তান দেওয়ার কথা ওই সিস্টেমে যখন হয়, আপনি দেখবেন বাচ্চা হওয়ার পরে বিকাল বেলায় মা পাকঘরে গিয়ে রান্না করতে পারে। নরমাল ডেলিভারি হলে দেখবেন সকালে বাচ্চা যদি হয়, বিকাল বেলা ওই ভদ্র মহিলা ঘরের সাংসারিক কাজ করতে পারে। কথা বলেন ঠিক না ঠিক? আর সিজারের বাচ্চাগুলা হলে আপনারা দেখবেন 1 মাস 2 মাস পর্যন্ত ওই ভদ্র মহিলা একটা ভাতের ডেক্সি পর্যন্ত আলগানের সুযোগ হয় না। কথা কোন ঠিক না ঠিক? তো ভাইয়েরা আমার, সন্তান বাঁচাইবার মালিককে, সন্তানকে রক্ষা করার মালিককে। ডাক্তার সাহেব কি সন্তানকে রক্ষা করতে পারবে? তারা তো আছে শুধু এটার দান্দায়। কথা বলেন বন্ধুরা আমার, বাবাজিরা আমার, চেষ্টা তো করবে, ডাক্তার সাহেবরা তো চেষ্টা করবে যে নর্মাল ডেলিভারি হয় কিনা। আমি কিন্তু আবার ডাক্তার সাহেব বদনাম করছি না, আমি এটাই পরামর্শ দেব যে প্রথমে রোগীকে চেষ্টা করতে হবে একটা বাচ্চা যাতে মায়ের গর্ভ থেকে নর্মাল ভাবে ডেলিভারি হয়। এটা হলে পরে ওই মাটাও প্রসব ব্যথা কি জিনিস এটা বুঝতে পারবে, তার বাচ্চার প্রতি দরদ থাকবে। আর সিজারের মাধ্যমে বাচ্চা হলে পরে দেখবেন ওই বাচ্চার প্রতি অনেক মার দরদ থাকে না। এটারে ডিব্বার দুধ খাওয়ায়, কথা কোন, লেট্রোজেন খাওয়ায়, ডিব্বার দুধ খাওয়ায়। খাওয়ানোর পরে মায়ের স্তন থেকে ফিগার নষ্ট হয়ে যাবে। বিদেশি বাইসাবো কয় দিক তোমার শোলগুলো নষ্ট করো না। কথা কোন ঠিক না ঠিক? মায়ের স্তনের দুধ পান না করাইয়া দেখা যায় তাকে ডিবির দুধ খাওয়াইতে খাওয়াইতে এই বাচ্চার পেটে ফুড পয়জন হয়। এটার মধ্যে যত্নের অভাব হয়। অনেক সময় দেখা যায় হাসপাতালে নিতে নিতে দেখা যায় বাচ্চা এটা রোগাক্রান্ত হয়ে অল্প বয়সে চোখের সমস্যা হয়, হাতের সমস্যা হয়। আর আরেকটা জিনিস ভাইয়ার আমার, বর্তমান যুগের মা বোনরা যেটা করতেছেন, আপনারা বাচ্চা জন্ম দেওয়ার পরে ছোট্ট বাচ্চার হাতে একটা মোবাইল ধরে দেয়, যে মোবাইলটা দিলে বলে কাম দে না। কথা কোন ঠিক না ঠিক? ইডের মাঝে কার্টুন ছাইরা দেয়, এরপরে বিভিন্ন ধরনের আপনার প্রতিচ্ছবি, এই আপনার অনেকগুলা কার্টুন দেখবেন, বিকৃতি কার্টুন, যেগুলা জিন ভূতের কার্টুন, অনেকগুলা দেখা যায় ডর ভয়ের কার্টুন, কুকুর বিড়ালের কার্টুন, এগুলা দেখবেন। এগুলা বাচ্চারা মোবাইল ফোনে দেখে দেখে হঠাৎ করে ঘুমাইছে, হাতখা দেখবেন বাচ্চা ঘুমের মধ্যে কাইপা উঠে। কারণ এই যে সারাক্ষণ এটা নিয়ে ব্যস্ত থাকে, ঘুমের ঘরে থাকলে দেখা যায় ওই বাচ্চা স্বপ্নের মধ্যে সে ভয় পায়। কথা কোন ঠিক না ঠিক? তারপরে দেখবেন কান্না করে উঠে, অনেক সময় বাচ্চা ভয় পেয়ে যায়। আমি বিনয়ের সহিত আমার মা বোনদেরকে বলবো, আমরা যখন ছোট্ট ছিলাম বাচ্চারা কান্না করবে, আমরাও তো কান্না করছি, করার পর কি হয়েছে, আমাদের মা আমাদেরকে কোলে নিছেন, নেয়ার পরে কি বলছেন, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা
যে একটা দুইটা জিকিরের ঝোল দিছে শরীরের মধ্যে বা দুরূদ শরীফ দিয়া আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা। এই যে দেখেন দুরূদ শরীফ মা যখন পড়ছে ওই বাচ্চাটা আস্তে করে মার কোলে ঘুমাইয়া গেছে। কথা বলেন, ওই বাচ্চার কান্না করে নাই। এই জন্য ভাইয়ার আমার, আমি মা বোনদেরকে যদি কেউ আমার আলোচনা শুনে থাকেন বিনয়ের সহিত বলবো, মাগো আপনার বাচ্চার ভবিষ্যৎটা আপনি নিজে নষ্ট করবেন না। আপনি একটু আরামের জন্য আপনার বাচ্চার ভবিষ্যৎটা এই মোবাইল ফোন দিয়ে আপনি নষ্ট করে দিবেন না। কারণ এই মোবাইল ফোনের কয়েকটা সমস্যা হলো বাচ্চাদের। আমরা যারা এখন মোটামুটি আমরা তো সাংসারিক জীবন কাটাচ্ছি, কথা কোন ঠিক না? আমরা প্রয়োজনের তাগিদে মোবাইল ব্যবহার করি, ওভার অ্যাক্সেস করি না। আমার ভাই আজি আব্দুল কাইম সরকার সাহেব, মেয়র মাইনুদ্দিন মাইনু সাহেবের পকেটে দেখেন অ্যান্ড্রয়েড, আইফোন, দামি দামি বাংলাদেশের সবচেয়ে পৃথিবীর সবচেয়ে দামি দামি ফোনগুলা ইউজ করতেছেন, কিন্তু এগুলা ব্যবহার করার সময় নাই। ফোন রিসিভ করে তো কুল করণ যায় না, এটা নিয়ে গবেষণা করবো কোন সময়, কথা কোন ঠিক না? আমরা যদিও মোবাইল ফোন ইউজ করি, আমাদের এত পর্যাপ্ত পরিমাণ সময় নাই এই মোবাইল নিয়ে ঘাটাঘাটি করা, ফেসবুকে ঢুইকা থাকা, ইউটিউবে ঢুইকা থাকা, টিকটকে ঢুইকা থাকার সময় আমাদের হাতের মধ্যে নাই। কারণ মেয়র সাহেব বলেন, আমার এই হাজি আব্দুল কাইম সরকার সাহেব বলেন, আমি অধমের কথা বলি, আমি তো সময়ই পাই না কোন সময় ফেসবুকে ঢুকবো। কিন্তু এই সমাজের মধ্যে কিছু অকামা আছে, এদের আমি আকামলা কই। বাফের হোটেলে খায়, খাইয়া সারাদিন মোবাইলে পড়ে থাকে, কই থেকে খাওয়ান আসতেছে, কিভাবে আসতেছে, এটার কোনো খবর নাই। আর সারাদিন মোবাইলের মধ্যে পড়া টিকটক, ফেসবুক, ইউটিউব ইত্যাদি নিয়ে শুধু গীবত আর মানুষের নিন্দা, এগুলা করতে করতে নিজেও নষ্ট হইতেছে, তার পরিবারকেও অশান্তির আগুনে জ্বালাইতেছে। কথা কোন? শতকরা 80% পরিবার এখন এই অশান্তির আগুনে জ্বলতেছে। বাবার হোটেলে খানা তো, এই জন্য সংসার দিয়ে দরদ নাই, টান নাই, চিন্তা নাই, সারাদিন ফেরারি ঘোরাগাড়ি, আর দেখা যায় পরের কান্দে কেমনে বন্দুক দিয়ে শিকার করা, এই সমস্ত ধান্দা বান্দা নিয়ে ব্যস্ত। কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু আমাদের এই সময় নাই, এই মোবাইলে পড়ে থাকার সময় আমাদের হাতে নাই। কিন্তু ভাইয়ার আমার, আমরা প্রয়োজনের তাগিদে মোবাইল ব্যবহার করি, ওকে জুতে নয়। আর মা বোনদেরকে আমি বলবো, বাচ্চাদেরকে কোনোভাবেই মোবাইল ফোনটা দিবেন না। কারণ এটার সমস্যা হলো, মোবাইলের যে একটা স্ক্রিন পাওয়ার আছে, টাচ মোবাইলের যে পাওয়ারটা, এটা প্রথমত বাচ্চার চোখের নালীগুলার সমস্যা হয়। এটার পাওয়ারে অনেক সময় বাচ্চার স্কিনে প্রভাব পড়ে এবং তার ব্লাড সার্কুলেশন আস্তে আস্তে ড্যামেজ হয়ে যায়। কারণ সে যখন একটা বাচ্চা মানুষ, এর মোবাইলের মধ্যে কিন্তু এক ধরনের রাডার আছে, এটা ম্যাগনেটিক পাওয়ার, এটা ম্যাগনেট আছে বিদায় এটা টাওয়ারের সাথে কানেকশন, চুম্বক যেরকম ভাবে টাইনা নেয়, এই মোবাইলটার নেট কানেকশনটা টাওয়ার টাইনা টাইনা নিচ্ছে, আর এটাতে কিন্তু আমাদের ব্লাড সার্কুলেশন ড্যামেজ করে দেয়। এটা বিজ্ঞানীরা গবেষণা করেছে, কোরআনও এটা বলেছে, হাদিস সুন্নাহও এটা বলেছে। চুম্বক যেই জিনিসটা, তো এটার মধ্যে ম্যাগনেটিক পাওয়ার আছে, যেটার দ্বারাতে আমাদের বাচ্চারা যখন এটা হাতে রাখে তাদের রক্ত চোষণ হয়ে যায়। আপনি শিশু হাসপাতালে গিয়ে দেখবেন অনেক বাচ্চার একটাই সমস্যা, এদের ব্লাড সার্কুলেশন ড্যামেজ এবং চোখের মধ্যে প্রবলেম। কারণ এরা ওভার অ্যাক্সেস মোবাইল ফোন নিয়ে সারাক্ষণ বসে থাকে, গেমস নিয়ে বসে থাকে, যেই কারণে বাচ্চাদেরা অল্প বয়সে এগুলার চোখ রাতকানা রোগ হয়ে যাচ্ছে, চোখের মধ্যে প্রবলেম হয়, হাই পাওয়ারের চশমা ব্যবহার করতে হয়। আমার কথাগুলো কি রাগ করতেছেন? তো এই জন্য আমরা যদি এখন আমাদের বাচ্চাগুলোকে গাইডনেস না করি, তাহলে তো এদের ভবিষ্যৎ অন্ধকার হবে। এরকম ভবিষ্যৎ যদি অন্ধকার হয়, আপনার সন্তান জন্ম দিয়ে লাভ হলো কোথায়? এই জন্য আমি মা বোনদেরকে বলবো, মাগো বাচ্চা জন্ম দেওয়ার সময় একটু সতর্কতা অবলম্বন করে ধৈর্য ধরবেন, দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার ঔরস থেকে নেককার সন্তান আল্লাহ পাক খুশি মনে দান করবে। আপনার শরীরের সুস্থতাও থাকবে, টেনশন করবেন না, ডাক্তার সাহেবের কথাই পরেই আপনি ঘাবড়িয়ে যাবেন না, আল্লাহর উপর ভরসা রাখবেন। আমার মার ঘরে আমরা 6টা ভাই বোন হইছি। কয়জন? এরকম তো আগেকার মা বোনদের ঘরের মধ্যে 4টা 5টা 6টা 8টা সন্তান তো ব্যাপারই ছিল না। কথা বলেন, আমার মার ঘরে আমরা 6 ভাই বোন হইছি। আল্লাহ রহমতে আমার মা তো এখনো চইলা ফিরা সুন্দর মতো চলতেছেন, এখনো 5 ওয়াক্ত নামাজ পড়তেছেন, কোরআন শরীফ পড়তেছেন। আমার আম্মা সকালে মর্নিং ওয়াক করতেছেন, একটু সুস্থভাবেই চলাফেরা করতেছেন, যদিও হাই পাওয়ার ওষুধ খান। কিন্তু ভাইয়ার আমার, কই আমার মা তো
আল্লাহ পাক এখনো বাঁচিয়ে রাখছে। এরকম ভাবে তো অনেক মা আছে 5টা 7টা 10টা সন্তান পর্যন্ত জন্ম দেওয়ার ক্ষমতা রাখছে আল্লাহর পক্ষ থেকে, ঠিক না ঠিক? তাহলে এখনকার যুগের মা বোনরা পারবে না কেন? আমাদের মা বোনদের ইমানের জোর এত কম হবে কেন? শুধু সিজারে বিশ্বাসী হবেন না, মাগো আল্লাহর উপর ভরসা রাখবেন, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের গর্ভ থেকে নেককার সন্তান দান করবে। আর যখন মায়ের লজ্জাস্থান দিয়ে যখন নরমাল ডেলিভারির মাধ্যমে সন্তান ভূমিষ্ঠ হবে, ওই সন্তান মার প্রতি টান থাকবে, ওই মাটাও সন্তানের প্রতি দরদ থাকবে। আর ইনজেকশন দিয়ে অচেতন করে যখন বের করে, অনেক সময় এটার দরদ থাকে না, দেখবেন 2টা 3টারে ফালাইয়া বিদেশ জায়গা আসেনি, বিদেশ জায়গা আরাম করার জন্য। কারণ বাচ্চা দিয়ে টান নাই, তো না হে দাঁত দিয়ে দেখবো না, দাদির হাওলায় দেওয়া যায়, কাকার হাওলায় দেওয়া যায়, চাচির হাওলায় দেওয়া যায়। কিন্তু আপনার সন্তানকে আপনি যে গাইডনেসটা করবেন, অন্য কেউ এই গাইডনেস করবে না। কথা কোন ঠিক না ঠিক? এই জন্য আমার চাইতে আপনারা ভালো জানেন, অনেকেই সন্তানের মা হয়েছেন, বাবা হয়েছেন। আপনাদেরকে বিনয়ের সহিত বলবো, কখনো মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে না, মা বাবার দিলের মধ্যে আঘাত করা যাবে না। কারণ পৃথিবীর মধ্যে একটা সন্তানের সবচাইতে অমূল্য রত্ন হলো মা এবং বাবা। কথা কোন ঠিক কি না? তাহলে আমরা মাতা পিতার খেদমত চাই কি চাই না? জোরে বলেন, চাই কি চাই না? এই জন্য কবি বলেছেন, আমার মায়ের মতো আপন জন, মায়ের মতো আপন জন ত্রিভুবনে নাই, মায়ের কদমের নিচে জান্নাত দিলেন খোদায়ে, মায়ের কদমের নিচে জান্নাত দিলেন খোদায়। মানুষ রূপে সৃষ্টি করলো দয়াল খোদায়, কত কষ্ট করলো মায়ে, তার সীমানা নাই রে, তার সীমানা নাই। গায়ের চামড়া দিয়ে দেব মায়ের পাপুষ বানাই, মায়ের কদমের নিচে জান্নাত দিলেন খোদায়ে, মায়ের কদমের নিচে জান্নাত দিলেন খোদায়। ও যুবক, বাজার থেকে আসছেন, মার জন্য 50 টাকার পান সুপারি নিয়ে আসেন। দেখবেন আপনার মা সারাটা বাড়ি লড়াইলে বসে দেয়। মহিলারা কব, আমার ফুতের মতো মন ফুতুই নাই। জিগাইলে কি গোছাছি কেরে, কাগো ফান সুপারি শেষ হওয়ার আগে ফুলা ফান লই পড়ে আনছে মাত্র 50 টাকার ফান। বাজার থেকে আসতেছেন, 50 টাকার ওষুধ নিয়ে আসেন আব্বার লাগিয়া। যে আব্বা আপনার দি কাশি বাড়ছে, আপনার দি গ্যাস্ট্রিকের সমস্যা, আব্বা বড়ি ডাহান, দেখবেন এবার শ্বাসটলো বইয়া ফাউর উপরে ফাউ তুললা মানুষ আইলে কব, আমার ফুতের মতো এমন কোনো ফুতুই নাই। কিতাও ওষুধ শেষ হওয়ার আগে ফুলা ওষুধ লই পড়ে। কথা কোন ঠিক না ঠিক? এ যুবক, শুধু ওষুধ আর পান সুপারি নয়, আপনি এগুলা নাই নেন, ঘরে আইসা শুধু মনটা ভৈরা বাবারে আব্বা কইয়া ডাক দিয়েন, মারে মা কইয়া ডাক দিবেন। এগুলা না দিলেও সন্তান যখন মা বাবাকে মহব্বত কইরা ডাক দেয়, মা বাবার মন খুশি হয়ে যায়। কথা বলেন, আল্লাহ যেন আমাদেরকে মাতা পিতার খেদমতকারী বানায়। আমিন কোন? আমি তো আমার মার কাপড় ওখানে ধুয়ে দিই। বাসাত গেলে আমি আমার আম্মার কাপড় যদি ওয়াশরুমে থাকে, আমি নিজে ধুয়ে এলে আম্মা কফুত ধুয়ে দিব না, আমি না আম্মা আমি দিতেছি। কে আমার কি হুজুর গিয়ে ছুটে যাবে? অনেক সময় আম্মা অসুস্থ, বিছানার মধ্যে পড়ে রয়েছে, আমি কাফে একটু তেল লই, আম্মা শুনতো, আম্মার পায়ে একটু তেল মাইজা দিই। এই যে লাইভ হচ্ছে, আমার আম্মা হয়তো ঘরে বসে আমার ওয়াজ দেখতেছে, আম্মার পায়ে তেল মাইজা দেই, কি আমার সম্মান কমে যাবে? আমি মনে করি পৃথিবীর সবাই যদি আমার বদনাম করে, আমার মার দোয়া যদি আমার সাথে থাকে, পৃথিবীর কেউ বদনাম করে আমাকে ডুবাতে পারবে না। আমার মার দোয়া থাকলে আল্লাহ আমার উপরে নিবি। কথা কোন ঠিক কিনা? এরকম ভাবে আমি কেন, আপনারা সবাই যদি মারকে খেদমত করেন, মার দোয়া যদি সবার উপর থাকে, অবশ্যই আছে, আমি জানি সবার উপর মার দোয়া থাকলে কোনো রাস্তায় আটকেবেন না। আমার তো কত জায়গা থেকে আইএমদা কাইটালামো, সিরালামো, ফাইরালামো, এই কর্ম সেই কর্ম, কত ধরনের থ্রেড যে মোবাইলের মধ্যে আইয়ে, কিন্তু ইতারে আমি বুড়ি আঙ্গুল দেখাই। কারণ আমার বুক ভরা সাহস, আমার মার দোয়া আমার সাথে আছে, আমার মার দোয়া আমার সাথে আছে। এই জন্য আমি পৃথিবীর কোনো জিনিস আমি আসলে ভয় করি না, এক আল্লাহ রসুল ছাড়া। আল্লাহ রসুল ছাড়া পৃথিবীতে কোনো জিনিস মরণের ভয় করে আমরা রাস্তাঘাটে চলি না বাবা। কারণ জন্মিলে মরণ একদিন আসেই, ঠিক না? জন্মিলে মরণ একদিন আছে। আমার মরণ কোথায় কোন জায়গায় হবে এটা আল্লাহ পাক তখনই লিখে রাখছেন। কথা কোন ঠিক না বেঠিক? কিন্তু একটাই কথা, যতদিন দুনিয়াতে বেঁচে থাকবো সত্যের পক্ষে কথা বলবো, হকের উপর অটল থাকার চেষ্টা করব, এবং আল্লাহর কাছে আরাধনা, আল্লাহ যেন ঈমানের সহিত মরণটা দান করে।
আল্লাহ যেন ইমানের সহিত মরণ দান করে। মানুষ মাত্র ভুলের ঊর্ধ্বে কেউ নয়। আমি যে একদম দুধে দোয়া তুলসী পাতা সেটা নয়। আমার আখলাকে হয়তো ভুল ত্রুটি থাকতে পারে, আমার চরিত্রে ভুল ত্রুটি থাকতে পারে, এই জন্য প্রতিনিয়ত আল্লাহর কাছে সরি স্বীকার করে তৌবা করে, আল্লাহ গো আমাকে ক্ষমা করো। কিন্তু দেখেন দুনিয়ার মানুষ কেউ কাউরে ক্ষমা করতে চায় না। একটা মানুষ যদি একটা ভুল করে ক্ষমা চায়, একবার ক্ষমা দেয়, দুইবার ক্ষমা দেয়, তিনবার ক্ষমা দেয়, চারবারের বেলায় তারে ফাঁসির কাস্টে ঝুলাই দেয়। কথা বলেন ঠিক না ঠিক? আর আমার আল্লাহ সেই আল্লাহ, যে আল্লাহর দরবারে বান্দা যদি হাজার হাজার অপরাধ কইরা একবার চোখের পানি সাইরা যদি খালি কয় গফুরুর রাহিম নাম তোমার আল্লাহ হু আল্লাহ আল্লাহ রহমান রাহিম নাম তোমার আল্লাহ হু আল্লাহ। আমার আল্লাহ কয় আমার বান্দা আমার রহমান নামের দোহাই দিছে, আমার রাহিম নামের দোহাই দিছে, আমার গাফফার নামের দোহাই দিছে। আল্লাহ কয় আমি আর বরদাস্ত করতে পারি না, হে হাজারটা অপরাধ করুক, কিন্তু আমারে রহমান রাহিম কয়ে ডাকার কারণে আমি আমার বান্দার উপর দয়াশীল হয়ে গেলাম। তাইলে দেখেন হাজারটা অপরাধ করার পরে যে আল্লাহ ক্ষমা দেয়, কিন্তু দুনিয়ার মানুষগুলা অপরাধ করলে ক্ষমা দিতে চায় না, কয় না হের সাইডই দেখতে না। অথচ দেখেন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে হাজার হাজার অপরাধ করার পরেও সুস্থ রাখেন, সাবলীল রাখেন। কারণ আমরা ৯৯টা গুনাহ করলো একবার যখন আল্লাহ কইয়া ডাক দেই, আমাদের ৯৯টা অপরাধ ক্ষমা হয়ে যায় একবার ডাকার কারণে। তাইলে ভাইয়ার আমার আল্লাহকে স্মরণ রাখার দরকার আছে না নাই?